পটাশপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের ব্রজকিশোরপুরে বিজেপির 4 মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প যাত্রা। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস মাঝি। এছাড়াও মঞ্চে ছিলেন মণ্ডল সভাপতি স্বপন ঘড়াই, প্রাক্তন মণ্ডল সভাপতি বিবেকানন্দ দাস, পচেট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা স্বপন ঘোড়াই ও তপন পাহাড়ি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সভা শুরুর আগে প্রয়াত বিজেপি কর্মী স্বর্গীয় মনোরঞ্জন জানার ছবিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এরপর সভা থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয় এবং আগামী দিনের পরিবর্তনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাস করি, বাংলাদেশের যে ঘটনা ঘটছে, একটা সুদখোর যে বাংলাদেশ এখন চালাচ্ছে, যে নোবেল জয়ী বলে খ্যাত সেই ইউনিসেফ সরকার আমাদের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে পারেনি। বাংলাদেশের চাল ডাল সর্ষের তেল থেকে শুরু করে যাবতীয় সামগ্রী পশ্চিমবঙ্গের উপর দিয়ে পেট্রাপল বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াত করে। আমরা আজকের যে ঘটনা ঘটেছে মর্মান্তিক এবং পুলিশের বিরুদ্ধে কঠোরতম সাজার জন্য আমরা কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা আমাদের দল ভাবছে। আজকে যারা গেছিলেন এরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, এরা সকলেই সনাতনী বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তারা গেছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে বিক্ষোভ দেন। আপনারা দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়া টিভি দেখাচ্ছে কীভাবে পুলিশ নির্মমভাবে তাদের উপর অত্যাচার করেছে। তারা প্রথম ব্যারিকেড ভেঙেছে, সেকেন্ড ব্যারিকেড পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগেই তাদের আক্রমণের শিকার হতে গেছে। এই ঘৃণ্যতম অপরাধ কলকাতার পুলিশ কমিশনারকে অবিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি এবং পুলিশ মন্ত্রীকেও তার সাথে সাথে পদত্যাগের দাবি জানাচ্ছি। বলছি, পটাশপুর বিধানসভা যেখানে তৃণমূল থেকে টিকিটে দাঁড়িয়েছিলেন উত্তম বাড়ি, তিনি এখানে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন, সেই বিধানসভার অধিকাংশ রাস্তা একদম জরাজীর্ণ। আমাকে না জিজ্ঞেস করে তিনি তো একাধারে বিধায়ক, একাধারে জেলা পরিষদের সভাধিপতি, উত্তরটা উনি ভালো দিতে পারবেন। প্রশ্নটা আপনি ওনাকেই করবেন। আচ্ছা, আগামীতে মানে এই বিধানসভার যে মানুষজনের উদ্দেশ্যে কী বলবেন? কি আর বলবো, মানুষ এখানে জনার্দন সাউকে জিতিয়েছিল জনসংঘের প্রার্থী হিসেবে, তিনি জিতেছিলেন। স্বাভাবিক কারণে আগামী দিনে এই পটাশপুর বিধানসভায় আমরা জিতব। কে প্রার্থী হলো না হলো সেটা আমাদের দেখার দরকার নেই। পদ্মফুল প্রতীক যার সাথে থাকবে সেই প্রতীকে আমাদের প্রার্থী নির্বাচিত এবং পূর্ব মেদিনীপুরের 16টার মধ্যে 16টি আসন আমরা জিতব। আমরা 190 থেকে 200-র কাছাকাছি আসন নিয়ে বাংলায় সনাতনী একজন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখব, যার মাধ্যমে বাংলায় সুশাসন, সবকা সাথ সবকা বিকাশ, মোদিজির এই স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দেব। ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে মানুষের কাছে আরও সুশাসন, আরও মানুষকে নিশ্চিত করা। পেটের অন্ন, আপনারা জানেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবেননি ওই ভ্যাকসিনটা মোদিজি বিনা পয়সায় পাঠিয়েছিলেন। 3টে ডোজ দেওয়া হয়েছে, সেই ডোজ তৃণমূলের নেতারাও নিয়েছিলেন। তখন কিন্তু মোদিকে গালাগালি করেন। মোদি নিজের দেশের কথা প্রথম যেরকম ভেবেছিলেন, মোদি পার্শ্ববর্তী রাষ্ট্রের কথাও ভেবেছিলেন। আপনারা জেনে থাকবেন যখন ইসরায়েলের সাথে যুদ্ধ চলছিল তখন ইউক্রেনের সাথে ভারতীয় ছাত্ররা যারা ডাক্তারি ইত্যাদি পড়ার জন্য ওখানে ছিল, আমাদের দেশ, আমাদের বিদেশ মন্ত্রণালয় এবং অসামরিক বিমান প্রতিরক্ষা দপ্তর এবং ভারতীয় বায়ুসেনা তাদের সেখান থেকে উদ্ধার করেছিল। এবং পাকিস্তানি ছাত্ররাও ভারতীয় পতাকা নাড়তে নাড়তে আমাদের বিমানে করে তারা দিল্লি পৌঁছেছিল। আমরা তাদের কিন্তু পৌঁছে দিয়েছিলাম তাদের বাড়িতে সুস্থ স্বাভাবিক অবস্থায়। সেখানে আমরা জাত দেখিনি, ধর্ম দেখিনি, আমরা দেশ দেখি। এটা নরেন্দ্র মোদীর স্বপ্ন।
ভগবানপুরে এক শিল্পী গান গাইতে এসে সেখান থেকে হেনস্থার শিকার হতো। ওই ব্যাপারে আমি বেশি মন্তব্য করব না। ইতিমধ্যে বহু লোক, বহু মানুষ আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, সেটা স্থানীয় স্তরেও তারা আলোচনা করছে। ঘটনা মর্মান্তিক, এইটুকু বলতে পারি। পুলিশেরও সেখানে অসহযোগিতা ধরে রাখা হচ্ছে, ওসি কোনো প্রকারে সাহায্য করেনি। আমি ব্যক্তিগতভাবে ওসিকে যা শুনেছি, পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার যিনি এখানকার দায়িত্বে আছেন, পুলিশ সুপারবিহীন জেলা, এই জেলা তো হেডলেস, পুলিশের হেড নেই, সেকেন্ড ম্যানকে হেড করে বসিয়ে রাখা হয়েছে। অতএব এই হেডলেস জেলার ওসি কী করলো, তার বিরুদ্ধে কী অ্যাকশান নিল, সে দেখার দরকার নেই। অচিরেই তার উত্তর তারা পেয়ে যাবে। যেটা আপনার এগুলো পৌরসভা কয়েকদিন আগে তৃণমূল অনাস্থা দেখে আবার কিন্তু আস্থা ভোটে গেলেন না, প্রয়াস করেছিল। তৃণমূল বলতে তৃণমূলের মুখপাত্র আমি তো নই, তৃণমূলের মুখপাত্র যারা তারাই বলবে। সুভাষচন্দ্র ঘোড়াই বলছি, আজকে আপনাদের এখানে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের দুটো পর্যায়ে কর্মসূচি ছিল। যিনি আমাদের স্বর্গীয় মনোরঞ্জন জানা মহোদয়, তিনি আমাদের এই পার্টির সাউথ খণ্ডের বিজেপির প্রতিষ্ঠাতা ছিলেন। তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম এবং তার আত্মার শান্তি কামনা করলাম। এবং পরবর্তী যে তারপরের যে সভা আমাদের, যেটা সূচনা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সারা রাজ্য জুড়ে আমাদের প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আমরা এইভাবে পথসভা, আমাদের পরিবর্তন সংকল্প সভা আমরা আয়োজন করছি। আজকে আমরা শুরু করলাম 22/12/2025 23/12/2025 আমরা সাউথ খণ্ডের 4 শক্তি কেন্দ্র দিয়ে শুরু করলাম। এরপরে আমাদের মণ্ডলে 10টি শক্তি কেন্দ্র রয়েছে। এই পরপর আমরা 15ই জানুয়ারির মধ্যে সবগুলো কমপ্লিট। আচ্ছা, এখান থেকে মূলত আপনারা কি বলতে চাইছেন, কি এলাকার? আমরা বলতে চাইছি যে আমরা বিশেষত আমরা সাউথ খণ্ডে যে আজকে করলাম 4 শক্তি কেন্দ্রে, যে তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, সর্বস্তরের দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্যে এবং আমাদের অর্থনীতিতে, আমাদের পঞ্চায়েতে দলবাজি, সর্বস্তরে যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ পরিবর্তন চাইছে। 2026-এ আমরা আমাদের দৃঢ় অঙ্গীকার যে আমরা পটাশপুরের মাটিতে যেরকম পদ্মফুল ফোটাবো, সারা রাজ্য জুড়ে আমরা কিন্তু 190টি আসনের আমরা নিয়ে আমরা নবান্নে আমাদের পার্টি ক্ষমতায় থাকবে। এখন কি আপনারা ভোটের প্রস্তুতি শুরু করলেন? অবশ্যই আমাদের নির্বাচনকে সামনে রেখে আমরা শক্তিকেন্দ্র ভিত্তিক আমাদের পথসভা শুরু করেছি। আগামী দিনে আরও বড় সভা আমাদের সামনে আসবে।